সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের বাছাই করা সবচেয়ে সুন্দর একটি টিন সেট বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন রুম। বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। 2টি টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি করা হয়েছে 830 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। আপনার কাছে 2 থেকে 2.5 শতক জায়গা হলে সুন্দরভাবে এই বাড়িটি করতে পারবেন। বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। বাড়িটি সম্পূর্ণ টালি টিন দিয়ে করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি যেন বাড়িটি করতে পারেন, আমরা বাড়িটির ড্রয়িং সহ দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে। বাড়িটির মেন গেট এসএস দিয়ে করা হয়েছে। আপনি যদি সুন্দরভাবে একটি টালি টিন দিয়ে টিন সেট বাড়ি করতে চান, তাহলে এই বাড়িটি দেখতে পারেন। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। 3টি রুমের মধ্যে 3টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। ব্যালকনি ডান পাশে করা হয়েছে একটি পকেট বেডরুম। এখানে কোনো গাঁথনি করা হয়নি, সেখানে গ্লাসের মাধ্যমে একটি তৃতীয় বেডরুম করা হবে এবং ব্যালকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। বাড়িটি করা হয়েছে 830 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। এইখানে করা হয়েছে প্রথম বেডরুম। এটা হয়েছে প্রথম রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 16 ফিট এবং প্রস্থ 12 ফিট। প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। বাড়িটির ফ্লোর সম্পূর্ণ টাইলস করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য। 3টি রুমের উপরে পিভিসি বোর্ডের সিলিং করা হয়েছে। আপনি চাইলে এইভাবে পিভিসি বোর্ডের সিলিং করতে পারবেন। এখন থেকে নিয়মিত আমাদের চ্যানেলে টিন সেট বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে। সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে টয়লেটের ভিতর ডিজাইন। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট এবং প্রস্থ 4 ফিট 6 ইঞ্চি। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য 2টি রুমের মধ্যে 2টি টয়লেট করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তাছাড়া আপনারা কয় রুমের টিন সেট বাড়ি করতে চান অবশ্যই কমেন্ট করবেন। বেলকনি দৈর্ঘ্য হচ্ছে 28 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। যেহেতু বাড়িটির মধ্যে 3টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন রুম করা হয়েছে, সো আপনি যদি এভাবে একটি বাড়ি করতে চান তাহলে করতে পারেন। এটা হচ্ছে কিচেন রুমের ভিতরের ডিজাইন। কিচেন রুমের মধ্যেও সেম সম্পূর্ণ টাইলস করা হয়েছে। বাড়িটির মধ্যে লাল কালারের টালি টিন ব্যবহার করা হয়েছে। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কীভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 45 ফিট এবং প্রস্থ 20 ফিট। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে লম্বা একটি ব্যালকনি। বাড়িটি করা হয়েছে 830 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে 28 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। ব্যালকনির মধ্যে একটি পকেট বেডরুম করা হয়েছে। পকেট রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এইখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 16 ফিট এবং প্রস্থ 12 ফিট। দ্বিতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 7 ফিট। এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 17 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য তৃতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 5 ফিট 6 ইঞ্চি। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 6 ফিট। শুধুমাত্র এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য দ্বিতীয় এবং তৃতীয় রুমের মধ্যে একটি করে 2টি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। বাড়িটির মধ্যে কোনো কমন টয়লেট করা হয়নি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি চাইলে ব্যালকনির যে কোনো এক পাশে একটি কমন টয়লেট করতে পারেন। বাড়িটির ডিজাইন এবং ড্রয়িং
আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 14,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 14,000 ইটের দাম লাগবে 1,68,000 টাকা। সিমেন্ট লাগবে 250 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 550 টাকা হলে 250 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,37,500 টাকা। বালি লাগবে 1500 ফুট। প্রতি ফুট বালির দাম 90 টাকা হলে 1500 ফুট বালির দাম লাগবে 35,000 টাকা। কুয়া লাগবে 600 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 130 টাকা হলে 600 ফুট কুয়ার দাম লাগবে 78,000 টাকা। রড লাগবে 1200 কেজি। প্রতি কেজি রটের দাম 97 টাকা হলে 1200 কেজি রটের দাম লাগবে 1,16,400 টাকা। এই বাড়িটির মধ্যে টালি টিন লাগবে 90,000 টাকা। টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে 70,000 টাকা। কাঠের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 20,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 60,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 12,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 4টি। একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 14,000 টাকা হলে 4টি জানালার দাম লাগবে 56,000 টাকা। 3টি রুমের মধ্যে পিভিসি বোর্ডের সিলিং লাগবে 35,000 টাকা। সম্পূর্ণ বাড়িটির মধ্যে টাইলস লাগবে 1,90,000 টাকা। বাড়িটির মেন গেট এবং বেলকনির একটি গ্রিল সহ লাগবে 50,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 50,000 টাকা। স্যানিটারির মালামাল লাগবে 55,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে 2 লাখ টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 35,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 12,000 টাকা। স্যানিটারি মিস্ত্রি বেতন লাগবে 12,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 35,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 15,96,900 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন। তবে বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে টালি টিন দিয়ে সুন্দরভাবে একটি টিন সেট বাড়ি করতে যায়, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।